খুব তাড়াতাড়ি ইমেল চ্যানেলগুলো খুব গ্রো হয়ে যায়, কারণ ওই ইমেলের কোনো রকম আউট ডাটা থাকে না। আমরা যখন ইমেলটা ক্রিয়েট করব, তার প্রথম ইমেলটা ক্রিয়েট হয়ে গেল, আমরা গুগলে যাব। আচ্ছা, আমার গুগল শো হচ্ছে, এইভাবে গুগলে যাব। সেই ইমেলটা দিয়ে আমরা যে টপিকের উপর ভিডিও বানাবো, যে টপিক আমি একটা এক্সাম্পল নিচ্ছি, কুকিং। আমরা কুকিং রিলেটেড সার্চ করব, তাহলে কুকিং রিলেটেড প্রচুর ভিডিও গুগলে চলে আসবে, প্রচুর ভিডিও, বা কুকিং রিলেটেড আর্টিকেল আসবে, কুকিং রিলেটেড যাবতীয়, সেটা বিরিয়ানি হোক, সেটা ফ্রাইড রাইস হোক, যাই হোক না কেন, আমরা সেগুলো সার্চ করতে থাকবো ওই নতুন। কারণ তাহলে ওই ইমেলে প্রথম ডাটা ডিটেক্ট হচ্ছে কি দিয়ে? কুকিং দিয়ে। কারণ এবং আমি ওই ইমেলটা দিয়ে যে চ্যানেলটা বানাবো, তার উদ্দেশ্যটা কি? কুকিং রিলেটেড ভিডিও পোস্ট করব। তাহলে আমাদের প্রথম ফার্স্ট স্টেপ হলো একটা ইমেল বানিয়ে 3 দিন থেকে 4 দিন মতো টানা গুগলে যা কিছু সার্চ করব, যা কিছু করার চেষ্টা করব, ওই ইমেলটা দিয়ে শুধুমাত্র আমার নিজের টপিকের বাইরে আমি যাব না, আমার নিজের টপিকের জিনিস দিয়ে আমি শুধু সার্চ করতে থাকবো কন্টিনিউয়াসলি। 4 দিন 5 দিন ধরে যখন এরকম করতে থাকবো, আমার ইমেলে আমি খুললেই মাত্র আমাদের সামনে শো হয়ে যাবে ভ্যারাইটি অফ জিনিস, সব রান্না রিলেটেড, এর বাইরে কিছু যাবে না। এটা হলো আমাদের স্টেপ 1। স্টেপ 2 ঠিক তেমনি আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউবে গিয়ে আমরা মোটামুটি আবার সার্চ করব কুকিং ভিডিও। এই যে আমরা কুকিং রিলেটেড ভিডিও করলাম, দেখো শুধুমাত্র কুকিং রিলেটেড জিনিস কিন্তু আমার ইমেলেতে ইউটিউবে চলে আসতে থাকছে, ডাটা ডিটেক্ট হতে থাকছে। তো এইরকম ভাবে আমরা কন্টিনিউয়াসলি 3 দিন 4 দিন ধরে করতে থাকবো। করতে করতে এর মধ্যে কোনো সেই টপিকের, আমি যদি বিরিয়ানি রিলেটেড ভিডিও বানাই বা কুকিং রিলেটেড, আমি একটা ভিডিও দেখা শুরু করে দেবো। এইভাবে আমরা ভিডিওগুলো দেখা শুরু করবো। অন্তত দিন ধরে 4টে 5টা করে এক একটা চ্যানেলে ভিডিও দেখা শুরু করব। এবং যে ভিডিওগুলো আমাদের নিশ রিলেটেড হবে, নিশ জিনিসটা কি আমি পরে শিখিয়ে দেব, আমাদের নিশ রিলেটেড ভিডিও, সেগুলোই আমরা শুধুমাত্র এই ইমেল থেকে দেখা শুরু করব। এর বাইরে কিন্তু আমরা কোনো জিনিস সার্চ করব না, কোনো ভিডিও দেখব না, কোনো কিছু নিয়ে আমরা এই ইমেলে কাজ করব না, এর বাইরে কোনো টপিকে আমরা যাব না। এটার মধ্যে মাথার মধ্যে ঢুকে নিতে হবে। তাহলে দুটো গুগলে গিয়েও তাই, ইউটিউবে এসেও তাই। এরকম করতে করতে যখন আমরা দেখবো এই হোম ফিডে আসবো, এই যে লেখাটা, এটা দেখা যাচ্ছে হয়তো, আশা করি হোম ফিডে এসে আমি সার্চ করব, তখন অটোমেটিক এই যে এখন যেহেতু এই ইমেলটা ওই উদ্দেশ্যে বানানো নয়, কোনো একটা পার্টিকুলার যে জন্য, ওই জন্য এত কিছু নেই, তখন আমরা সার্চ, এই যেমন একটু আগে সার্চ করেছি বলে এই যে চলে এলো, এই ভিডিওটা সামনে শো হচ্ছে মাংস, আমি কারসার নিয়ে গেছি, পুরো হোম ফিডে আমাদের চলে আসবে কি? আমাদের নিজেদের নিশ রিলেটেড ভিডিও। যত স্ক্রোল করে যাব এরকম সব আমাদের নিজেদের ভিডিও চলে আসবে। আমরা যখন ট্রেন্ডিং এ আসবো, এই ট্রেন্ডিং এ ও পর্যন্ত এই যে ভ্যারাইটি অফ জিনিস রয়েছে, এখানে ম্যাক্সিমাম চলে আসবে এই এক্সপ্লোরে আমাদের রিলেটেড ভিডিও, আমাদের টপিক রিলেটেড ভিডিও, যে টপিকের উপর আমরা কাজ করতে চাইছি, যে টপিকটা নিয়ে আমরা এগোতে চাইছি। তার মানে কি হবে? আমাদের ইউটিউবও বুঝে গেছে যে আমরা এই পার্টিকুলার ইমেলটা দিয়ে কি কাজ করি, ইমেলটা দিয়ে আমরা কি করতে চাইছি। তাহলে আমাদের ইমেলটা অটোমেটিক্যালি ইউটিউব সাজেস্টে নিয়ে যাবে এই রিলেটেড যে চ্যানেল, এই রিলেটেড যে ভিডিও, এই রিলেটেড যে সার্চ ইঞ্জিন, সেখানে আমাদের দিয়ে দেবে। এবার যদি বলে যে এটার কি ব্যাখ্যা আছে, লজিক আছে, এটা একদম পুরোপুরি কোডিং ডাটা অ্যানালিসিসের উপর ভিত্তি করে করা, এর প্রকৃত ব্যাখ্যা এই ক্লাসের জন্য নয়। তো আমি এতটুকু বলে রাখছি, এইটা তোমাদের প্রত্যেকে করতে পারলে খুব ভালো হবে। এবং আমি আশা রাখবো যারা নতুন বানাচ্ছ তারা এটা করবে। পুরানোরা নাইবা করলে, পুরানোদের যাদের ভাবছে যে না ঠিক আছে আমি আরো একটা নতুন চ্যানেল বানাবো, তারা করতে পারো। কিন্তু নতুনরা একদম এই সিস্টেমে যাবে, এই সিস্টেমের বাইরে যাবে না। আচ্ছা, আমি আবার প্রেজেন্টেশনে ফিরে আসি। রোড ম্যাপ, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত
পর্যন্ত এই যে আমাদের কি করতে হবে এটা তো ক্লিয়ার হলো তো? কারণ এটা কিন্তু আমাদের মেন জিনিস, আজকের চ্যালেঞ্জের মেন টপিক হলো এটা, আমাদের একটা ইমেল ক্রিয়েট করতে হবে এবং 4 দিন ধরে সেই ইমেলে আমাদের শুধু সার্চ করতে হবে ইউটিউব এবং গুগলে, শুধু আমাদের নিজস্ব নিশ নিয়ে, এর বাইরে কিন্তু কিচ্ছু নয়। এটা এইটুকু প্রত্যেকের ক্লিয়ার? একটা ইউটিউব চ্যানেল গ্রো করানোর এটা হলো প্রথম ধাপ। এই ধাপটা 95% লোক না জানার কারণে আমরা এগোতে পারি না, আমরা আটকে যাই। আমরা কেন আটকে যাই আমরা নিজেরাই জানি না। তার প্রথম স্টেপ হলো এইটা, এখানেই আমরা আটকে যাই, কারণ আমরা বুঝে উঠতে পারি না যে গুগল কি চাইছে বা আমরা কি চাইছি। কারণ আমাদের অটোমেটিক্যালি এইগুলো আমরা করতে থাকলে আমাদের গুগলেতে, কারণ আমাদের ইউটিউব কি, ইউটিউব তো গুগলেরই একটা প্রোডাক্ট, গুগলের বাইরে তো কিচ্ছু নয়। তাহলে গুগলের যে প্রোডাক্ট ইউটিউব, গুগলের সার্চ ইঞ্জিনে আমাদের একটা ডাটা ফাইল তৈরি হয়েছে আমাদের ইমেলটা নিয়ে। হ্যাঁ, নিশ নিয়ে আমি বলবো, নিশের আলাদা করে, নিশের একদিন নয়, নিশের 2 দিন ধরে ক্লাস হবে এবং নিশটা কতটা যে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেটা ক্লাস করলে আপনারা বুঝতে পারবেন। নিশ নিয়ে আমি দুটো ক্লাস নেব এবং সেটা হয়তো খুব। আচ্ছা, আরেকটা আমি বলে দিই, আমাদের ক্লাসের একটা রোডম্যাপ আমরা বানিয়েছি। রোডম্যাপটা কি, টানা 8 দিন আমি ক্লাস নেবো 8টা নতুন নতুন টপিকের উপর এবং 9 নম্বর বা 10 নম্বর দিনে আমরা প্রথম ভিডিও আপলোড করব। ভিডিও আপলোডিং দিন থেকেই আমাদের শুরু হলো প্রকৃত চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কন্টিনিউয়াসলি কিভাবে কে কতটা গ্রহণ করতে পারছি তার উপর ডিপেন্ড করে আমাদের চ্যানেলগুলো সব এগোবে। আর এর মাঝখানে আমরা ঠিক 8টা ক্লাসের পর 9 নম্বর ক্লাসে একটা প্র্যাকটিস এবং ডিসকাশন রাখবো। সেটা হতে পারে নতুন চ্যানেল, হতে পারে পুরানো চ্যানেল, যার যা কোশ্চেন আছে আপনারা সব নোট ডাউন করে রাখবেন। এই 8 দিন 9 দিন ধরে যত ডিসকাশন হবে, কারণ আমাদের কাছে যেহেতু সময় কম, তাহলে 8 দিন 9 দিন ধরে যত ডিসকাশন হবে, সমস্ত ডিসকাশনে যার যা অসুবিধা হচ্ছে সব আপনারা রেখে দেবেন। আমরা ওই দিন একদম পুরো ডিসকাশনের মধ্যে পুরো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর অনির্বাণ দা তো প্রথমেই আপনাদের বলে দিয়েছে, যাদের কোনো প্রবলেম হবে তারা যোগাযোগ করবেন, সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। এটা হলো আমাদের মূল ব্যাপার। এবারে একটা ইমেল, নতুন ইমেল ক্রিয়েট করতে আসাটা কি সবাই মানে জানো? কারণ ইমেল যদি না ক্রিয়েট করা হতো তাহলে তো এখানে কেউ আসতো না। তাহলে ইমেলটা প্রত্যেকে ক্রিয়েট করতে জানো। এবারে ইমেল ক্রিয়েট করার সাথে আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, কারণ একটা ইমেল হ্যাক হয়ে যেতে পারে। ইমেল হ্যাক হয়ে গেলে চ্যানেল হ্যাক হয়ে যাবে, চ্যানেল হ্যাক হয়ে গেলে ফিউচার বরবাদ হয়ে গেল। তাহলে আমাদের ইমেলটা কি হাই সিকিউরিটি করতে হবে। তাহলে আমরা যখন নতুন ইমেল তৈরি করব, ইমেলটা প্রচন্ড স্ট্রং একটা পাসওয়ার্ড দেব, অ্যাকাউন্ট ভেরিফাই করব, সঠিক ইনফরমেশন দেবো, কারণ এটা আমাদের একটা যেহেতু কেরিয়ার, সঠিক ইনফরমেশন দেবো। অ্যাকাউন্ট রিকভারির অপশন গুলো আমরা সব চালু করে দেবো, যাতে অ্যাকাউন্ট রিকভারির জন্য এক্সট্রা ফোন নম্বর, এক্সট্রা ইমেল এগুলো সব দিয়ে রাখবো, যেন আমাদের অ্যাকাউন্টটা হাইলি সিকিউর করা থাকে। এটা কিন্তু আমাদের মাথায় নিতে হবে। এবার অ্যাকাউন্টটা কি আমার এক্ষুনি সবার সামনে এখানে একটা ক্রিয়েট করতে হবে, আপনারা কি দেখবেন নাকি না অ্যাকাউন্ট প্রত্যেকে ক্রিয়েট করে রাখবেন? যার অসুবিধা হবে আপনারা কালকে বলবেন, এরকম কিছু ব্যাপার করবো। কোনটা হলে আপনাদের সুবিধা বলবেন, আপনারা যদি বলেন আপনাদের সামনে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুব চাপের কাজ নয়, এটা সিকিউরটা করে রাখতে হবে, এটাই মেন ব্যাপার। এখানে ক্রিয়েট করুন, ক্রিয়েট করে দাও। ক্রিয়েট করছি, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ক্রিয়েট। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস বলি, আমরা সবাই বলি যে ইমেল ক্রিয়েট করছি, ইমেল ক্রিয়েট করছি, এটা কিন্তু একদম পুরোপুরি ভুল কথা। আমরা কিন্তু ইমেল ক্রিয়েট করি না, আমরা কিন্তু একটা জিমেলও ক্রিয়েট করি না, ইমেলও ক্রিয়েট করি না, আমরা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। গুগল অ্যাকাউন্ট হলো মাস্টার সার্ভিস। এখানে দেখো প্রত্যেকে বুঝতে পারছে গুগল অ্যাকাউন্ট, আমরা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করি। গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমরা গুগলের একটা অ্যাকাউন্ট পেয়ে যাই। সেই গুগল অ্যাকাউন্ট থেকে আমরা একাধিক প্রোডাক্ট পাই, যে প্রোডাক্ট গুলো আমরা কিছু আছে ফ্রি এবং কিছু আছে পেড। এই প্রোডাক্ট গুলো আমরা ইউজ করতে পারি। তার মধ্যে এই প্রোডাক্টের মধ্যে একটা হলো ইউটিউব, প্রোডাক্টের মধ্যে একটা হলো প্লে স্টোর, প্রোডাক্টেরই একটা হলো গুগল নিজে। তাহলে আমরা এই গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে আমাদের সব প্রোডাক্ট গুলো ইউজ করার হয়ে যায়। আমি সেই প্রোডাক্ট লিস্ট আমি দেখিয়ে দেবো। আচ্ছা, এটা
আপনারা তাহলে সাথে সাথে আমার সাথে সাথে ক্রিয়েট করুন, প্রত্যেকে তাহলে একটা ক্রিয়েট করুন। এই যে গুগল ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট প্রত্যেকে আশা করি দেখতে পাচ্ছ, ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। আমি আচ্ছা, আমার এটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্টে এখানে তো কতগুলো অপশন আছে, ট্রাই গুগল অপশন। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব, প্রথমে অ্যাকাউন্টে চলে গেলাম। এখানে কি হলো? আচ্ছা, ক্লিয়ার। করে দিচ্ছি। আমার একটা সমস্যা হয়েছে, আমি করে দিচ্ছি। হ্যাঁ, ততক্ষণ আমি একটা কাজ করছি। হ্যাঁ হ্যাঁ দাদা, একটু নিয়ে করে আমি যেখানে কমিউনিটির চ্যালেঞ্জ হবে, হ্যাঁ, আমি কমিউনিটির লিংক আপনাদের কমেন্ট বক্সে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে? যেখানে সবাই জয়েন করবেন তবে কিন্তু চ্যালেঞ্জের পার্ট আপনি হতে পারবেন। আমি কমিউনিটির লিংক দিয়ে দিয়েছি আপনাদের চ্যাট বক্সে। তো কাইন্ডলি যারা আমাদের সঙ্গে গ্রো হতে চান, একসঙ্গে গ্রো হবো আমরা সবাই, একসঙ্গে আমরা এগিয়ে যেতে চান, আমাদের সঙ্গে মানে আসতে চান, তার ডেফিনেটলি কমিউনিটি জয়েন করুন। যা চ্যালেঞ্জ হবে, যা আমরা জিনিস যা ক্রিয়েট করবো, যা হবে, কিন্তু সব কিন্তু আমাদের কমিউনিটিতেই হবে, হ্যাঁ। এবং এই কমিউনিটিতে অলরেডি 9,000 লোক রয়েছে, ঠিক আছে? তো এটা আপনার জন্য বিরাট বেনিফিশিয়াল। মানে অলরেডি আপনাকে আমরা কি অ্যাক্সেস দিচ্ছি, ভালো করে ভাবুন। যেখানে অলরেডি 9,000 লোক আছে, আমি সেই অ্যাক্সেস আপনাকে দিলাম, ওকে? এবার আপনার কন্টেন্ট কত বেটার ডিপেন্ড করবে। আবার বলে দিই, যারা একদম পুরনো ইউটিউবার, ঠিক আছে, আমার চ্যানেল দেখলে আমরা বুঝতে পারবো, কিন্তু অবশ্যই পোস্ট আমাকে অ্যাপ্রুভ করো, তবে কিন্তু আপনার ওখানে অ্যাপ্রুভ হবে। তো আমার চেষ্টা করবো নিউ কামার, যারা বেসিক্যালি নিউ, যারা নতুন নতুন ক্রিয়েটার যারা আসবে, ঠিক আছে, আমার যেদিন থেকে পোস্ট করতে বলবো আপনাদের ভিডিও কমিউনিটিতে, সেদিন থেকেই পোস্ট করবেন। যেমন প্রথমে আমরা ক্রিয়েট করবো চ্যানেল, যখন ফার্স্ট আমরা রিসার্চ করবো 4 দিনে, তো কোনো আপাতত আমরা 4 দিন রিসার্চ করার মধ্যে ব্যস্ত থাকবো। যখন আমরা ভিডিও বানাবো, চ্যানেল ক্রিয়েট করবো, তার থাম্বনেল ডিজাইন, তার লোগো ডিজাইন, ইচ এন্ড এভরিথিং যখন ক্লাস হবে, তখন এক এক করে আমরা সবাই ওইখানে আমরা পোস্ট করব। এবং যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছে তাদের কিন্তু সমস্ত ডেটা কিন্তু আমরা সেট আপ করে রাখবো, যে কে নতুন কে কে পুরনো, সমস্ত ডেটা কিন্তু আমরা রেখে দেবো, যে কে কে নতুন চ্যানেল ক্রিয়েট হলো। আমরা সেই হিসাবে তার পোস্টে অ্যাপ্রুভ করব প্রথম বিগিনারদের ফার্স্ট প্রায়োরিটি, এবং তারপরে যারা অলরেডি প্রো লেভেলে আছে তারা কিন্তু তাদের সেকেন্ড প্রায়োরিটি, ওকে? বাট প্রায়োরিটি দুজনেই পাবেন, বাট প্রথমে চাইছি প্রথম একটু বুস্ট করতে, পাঁচ যারা নিউ কামার, দেন আমরা যারা একদম অলরেডি যারা ইউটিউবার আছেন তাদেরকেও আমরা তাদের কন্টেন্ট আমরা পোস্ট করে দেবো, ওকে? ক্লিয়ার? আমার কাছে বোঝা গেল আমি কি বলার চেষ্টা করলাম। সবাই কমেন্ট জয়েন করা শুরু করুন। কারো কোনো প্রশ্ন থাকলে আপনি মেসেজ অন করে বলতে পারেন। জিমেল করার দিন থেকে 5 দিন পর একটু করার দিন, মানে ঠিক বুঝলাম না, ভালো করে শুনুন সিস্টেম। আজকে আমরা ক্রিয়েট করছি জিমেল, ওকে? আজকে আমরা ক্রিয়েট করছি জিমেল। তো এই জিমেল ক্রিয়েট করার পর আমার 4 দিন ধরে যে টপিক রিলেটেড আমরা ভিডিও বানাতে চাই, সেই টপিক রিলেটেড আমরা ইউটিউব এবং আপনার গুগলে গিয়ে, যে মেন গুগল, সেখানে গিয়ে সার্চ করবো। 4 দিন আমরা কোনো চ্যানেল ক্রিয়েট করব না। নতুন জিমেল ক্রিয়েট করার 4 দিন পর্যন্ত, মানে 4 দিন আমরা কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব না ওই জিমেল দিয়ে। 4 দিন পরে গিয়ে আমরা একটা ক্রিয়েট করব আমরা চ্যানেল। সেই চ্যানেল ক্রিয়েট করার পর তারপর 4 দিন, নেক্সট 4 দিন আমরা কিন্তু আর কোনো ভিডিও ওখানে পোস্ট করব না, 4 থেকে 5 দিন, ঠিক আছে? তারপরে গিয়ে ভিডিও পোস্ট করবো। অতএব চ্যানেল ক্রিয়েট করার পর ধরুন আজকে আপনি কোনো জিমেল ক্রিয়েট করেছেন, সেই জিমেল ক্রিয়েট করার 10 দিনের মাথায় গিয়ে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে চ্যানেলে।
এবং আজকে জিমেল যদি ক্রিয়েট করেন তো 4 দিন পরে আমরা চ্যানেল ক্রিয়েট করব এবং তার 5 দিন পরে আমরা সেই চ্যানেলে ভিডিও পোস্ট করব। ওকে, ক্লিয়ার সবার কাছে? ফার্স্ট 4 দিন কি করবো স্যার? ক্লাস 4 দিন তো ক্লাস তো বন্ধ হচ্ছে না, ক্লাস রেগুলার হবে, ক্লাস রেগুলার চলবে। প্রচুর জিনিস শেখার আছে, শেখার তো শেষ নেই, সবই শেখানো হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বলে দিই। প্রথম দিন বলে আমাদের লিংক ওপেন ছিল, ফার্স্ট দিন বলে আমাদের লিংকটা ওপেন ছিল সব সময়। ওকে, আগামীকাল থেকে 7:10 পরে কাউকে ক্লাসে এন্ট্রি দেওয়া হবে না। এতে প্রচন্ড অসুবিধা হয় যারা আগে সমস্ত কাজ ছেড়ে দিয়ে ক্লাস করছে। ঠিক আছে, অতএব ভালো করে মাথায় ঢুকিয়ে নেন, আগামীকাল থেকে 7:10 পরে চেষ্টা করবেন 7টার আগে 7টার সময় ক্লাস শুরু করে দেওয়া হবে এবং 7:10 পরে কিন্তু আপনাকে এন্ট্রি দেওয়া বন্ধ হবে। যদি ক্লাস আপনাকে করতে হয়, আপনার মনে হয় যে আমরা সঠিক, আমরা যে কথা দিয়েছি কথা আমরা রাখবো, যদি সেই ফিলটা আপনার মনের ভিতরে আসে, ঠিক আছে, জানি অনেকে অনেক সংসারে থাকতে পারেন, এই ফিলটা যদি আপনার মনে রাখা শুরু হয় যে না এরা সত্যি শেখাবে, যদি আমরা সেই ফিলটা আমাদের সেই বিশ্বাসটা আমাদের করেন, আমরা কথা দিচ্ছি আপনার কথা আমরা নিরাশ করবো না, তাহলে আপনাকে 7:10 ক্লাস জয়েন করতে হবে। ওকে, না হ্যাঁ কেন হবে না, সবই হবে। আপনি রেডি? আমরা সব রেডি। আমার মেন ব্যাপার হলো পুরো একটা ইমেল আমার খালি করে তার করতে হবে, কারণ আমার অ্যাকাউন্টে লিমিট ক্রস হয়ে গেছে। আচ্ছা সবাইকে বলে দিই, আমার লিমিট ক্রস হয়ে গেছে। আর আজকে আমরা ক্লাস এই পর্যন্ত আমরা শেষ করছি। আমি একটা ভিডিও রেকর্ডিং করছি, আমরা আউট ক্রিয়েট এ জিমেল, ঠিক আছে, সেই রেকর্ডিংটা করে আমি আপনাদের কমিউনিটিতে, ঠিক আছে, আমাদের কমিউনিটি, সেই কমিউনিটিতে আমরা পোস্ট করছি এবং সেখানে গিয়ে সবাই দেখতে পারবেন যারা জিমেল ক্রিয়েট করতে অসুবিধা হচ্ছে, সেখানে যাবেন এবং তার লিংক আপনার গ্রুপে পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে, তাহলে আপনি ওই ভিডিও দেখতে পারবেন। আমরা এখন সেই ভিডিওটা বানিয়ে আপনাদের কমিউনিটিতে পোস্ট করে দিচ্ছি। ওকে, একদম একদম, ওটাই সব থেকে বেস্ট হবে, বেস্ট হবে। হ্যাঁ ওটাই বেস্ট হবে। আর মোটামুটি ফোনে না, আমি কম্পিউটারে করছি এবং আমি ট্রাই করলাম, করে দেখলাম যে আমার পুরোপুরি ভাবে লিমিট ক্রস হয়ে গেছে, কারণ অনেক ইমেল আছে তো, একটা আমি আউট করে দিই, আমি করে দেবো ওটা। হ্যাঁ সমস্যা নেই, এখন একটা ভিডিও ছোট করে রেকর্ডিং করে, ঠিক আছে, তাই সেই ভিডিওটা আমাদেরকে পাঠিয়ে দেন বা কমিউনিটিতে, যে মেন যে কমিউনিটি, ঠিক আছে, ওখানে আপলোড করুন, করে তার লিংকটা আমাকে পাঠাবেন, আমরা সব করে পাঠিয়ে দেবো। ঠিক ঠিক আছে, ওটা নিয়ে কোনো চাপ নেই, ওটা করে দিচ্ছি। ওকে, কমিউনিটি লিংক আমি আরেকবার দিচ্ছি, দেখুন এই হচ্ছে আমার কমিউনিটি লিংক, এখানে কিন্তু সমস্ত চ্যালেঞ্জ যা কিছু হবে এখান থেকে, রাইট। এইবার আমরা কি করছি, আমরা সবার হাত প্রথমে ডাউন করি আমি। এবার কিউএনএ সিস্টেম, কিউএনএ, রাইট, কোশ্চেন আনসার হবে, লাইভ করতে পারবেন, আগের থেকে হাত তুলবেন না, একটু রিকোয়েস্ট, সবার রিকোয়েস্ট করছি, কাইন্ডলি প্রথমে কেউ হাত তুলবেন না, যখন আমি বলবো তখন হাত তুলবেন। ওকে, এবার এক এক করে বলি। কোশ্চেন করার সময় কিছু জিনিস আপনাকে ধ্যান রাখতে হবে। ফার্স্ট, আপনার মাথায় রাখতে হবে যে আজকে যেটুকু ক্লাস হয়েছে সেই ক্লাস রিলেটেড কোশ্চেন করা, ঠিক আছে, কোনো আগামী দিনের ক্লাসের কোশ্চেন আজকে করবেন না। আবার বলছি, আজকে যে টপিক নিয়ে ক্লাস হয়েছে একমাত্র সেই টপিক নিয়েই আপনি প্রশ্ন করবেন, যেটা সেটা রিলেটেড প্রশ্ন থাকে সেটাকে নিয়ে কোশ্চেন করবেন, উত্তর দেবেন, ঠিক আছে, বুঝতে পারলাম। আগামী দিনের ক্লাস আবার আগামী দিনের কোশ্চেন কিন্তু এখন করবেন না। ওকে, এটা কিন্তু মাথায় খেয়াল রেখে চলবেন। আর যে ভিডিওটার কথা বলছি যে কিভাবে ইমেল ক্রিয়েট করতে হয়, তার ভিডিও আপনারা লিংক আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এবার এক সেকেন্ড, এবার হাত তুলুন। এবার ভালো করে শুনুন, মেন্টর যার নাম ধরে ধরে ডাকবে, আমি মাইক্রোফোন অন করব, যদি সবাই কথা বলা শুরু করে দেন তাহলে আমি কারোর কোশ্চেনই নেব না, ক্লাস এখানে এন্ড করে দেবো। আর যদি সবাই ধৈর্য ধরে থাকেন এবং সবাই সবার মাইক্রোফোনটা মিউট রাখেন এবং যার নাম ধরে ডাকা হবে তিনি একমাত্র কথা বলেন, তাহলে বাকি সবাই সুন্দরভাবে শুনতে পারবে, বাকি সবাই বুঝতে পারবে এবং একজনের প্রশ্ন থেকে আরো 10 জনের প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। আবার বলছি,
এখানে যারা হাত তুলেছেন তাদের ভিতরে অনেকেরই সেম কোশ্চেন থাকতে পারে এবং সেম কোশ্চেন থাকবে। তো যার নাম ধরে ডাকা হবে সেই একমাত্র তার মাইক্রোফোন মিউট করবেন। তার আগে আপনাদের সবার কাছে অনুরোধ, সবাই সবার মাইক্রোফোনটা মিউট করুন। আপনাকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই সবার মাইক্রোফোনটা মিউট করুন। সবার মাইক্রোফোনটা কাইন্ডলি লেগে মিউট করুন, দেখে নেন আপনার মাইক্রোফোন মিউট আছে কিনা। তো মাইক্রোফোন আগে সবারটা মিউট করে নেন ইমিডিয়েটলি। ঠিক আছে, আশা করছি হয়ে গেছে, সবার মাইক্রোফোন মিউট কমপ্লিট। সবাই সবার মাইক্রোফোনটা মিউট করে নেন। এরপর আপনাদের মেন্টর যার নাম ধরে ডাকবে তিনি একমাত্র তার মাইক্রোফোনটা আনমিউট করবেন এবং কথা বলবেন। একজন যখন কথা বলবেন তার মধ্যে আরেকজন ডিস্টার্ব করবেন না, বা আরেকজন মাইক্রোফোন অন করে কথা বলবেন না, এটা আমাদের আপনার তরফ থেকে রিকোয়েস্ট করছি আমরা। এবার আমরা তুমি এক করে নাম ধরো ডাকো এবং আজকে ক্লাসে তো ক্লাস রিলেটেড কোশ্চেন গুলোর উত্তর সমাপ্ত করে দাও। ঠিক আছে, আপনারা প্রত্যেককে একটু ওয়েট করুন, কারণ আমি এক এক করে নাম ডাকছি, আমি সবারই অ্যান্সার দেবো, কোনো অসুবিধা নেই, তাড়াহুড়োর ব্যাপার নেই। আর যার অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে হাত নামিয়ে নেবেন অটোমেটিক। আচ্ছা, প্রথমেই এখানে দেখলাম যে বিশ্বজিৎ মন্ডল, আপনি কোশ্চেন করতে পারেন। আপনি যদি থাকেন ক্লাসে আপনি কোশ্চেন করতে পারেন বিশ্বজিৎ মন্ডল। হ্যালো, হ্যাঁ বলুন। ধন্যবাদ স্যার সবকিছু বোঝার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার পুরো সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়েছে তো, যতটুকু ক্লাস হয়েছে? থ্যাঙ্কস জানাবার জন্য আপনাকে হাত তুললাম। আচ্ছা, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে কি আপনার? না, ঠিক আছে। আনন্দ মন্ডল, আপনি তাহলে আপনার কোশ্চেন কি রয়েছে বলতে পারেন। থ্যাংক ইউ স্যার এত সুন্দর বোঝানোর জন্য। কন্টেন্ট কি ক্রিয়েট করবো সেটাই তো মাথায় আসছে। হ্যাঁ, কন্টেন্ট কি ক্রিয়েট হবে এটা অনেকেরই প্রশ্ন থাকবে, প্রত্যেকের কোশ্চেন থাকবে যে কন্টেন্ট কি। আমি প্রত্যেকে যারা কন্টেন্ট নিয়ে কোশ্চেন করবে ভাবছো তাদের প্রত্যেককে আমি বলি, আমরা পুরোপুরি ভাবে কন্টেন্টের উপর টপিক রয়েছে, সেই কন্টেন্টের উপর কি ধরনের কন্টেন্ট বানালে আমরা গ্রো করতে পারবো, আমাদের প্রত্যেকের ক্যাপাবল কি রয়েছে, আমরা কোন কন্টেন্ট করলে আমরা এগোবো বেশি, তার সমস্ত ক্লাস রয়েছে আমাদের। আমরা একদিনে সবটা আলোচনা করলে আপনি বুঝতে পারবেন না এবং কি এগোতে পারবেন না, একটা জগা খিচুড়ি বেঁধে যাবে। একটু ওয়েট করুন, কন্টেন্টের ক্লাস যেদিন আসবে আপনি পুরোটা জানতে পারবেন, আপনি ধৈর্য ধরে ক্লাস করুন। স্যার বলছি ওই রিলেটেডটা সার্চ করবো না, এই 4 দিন, ওই কারণে আগে জেনে নিলে ওই রিলেটেড সার্চ করতে। আচ্ছা, এবারে আপনি এক্ষেত্রে আপনারা করবেন যে আপনাদের সব থেকে ভালো লাগে কি, আপনার সব থেকে পোটেনশিয়াল কি রয়েছে, যে আপনার কোন জিনিসের উপর আপনি মনে মনে চাইছেন যে এই জিনিসটার উপর আমি কাজ করতে চাইছি, এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। প্রতিদিন কন্টেন্ট পাওয়াটা তো একটা টাফ ব্যাপার না। কন্টেন্ট কোথা থেকে পাওয়া যাবে? কন্টেন্ট আপনি যে কোনো টপিক যেটা আপনার ভালো লাগছে সেই টপিক শুধু আপনি যে আমি এই টপিকের উপর চাইছি, কন্টেন্ট কিভাবে পাবেন তার দায়িত্ব আমাদের, আমরা কন্টেন্ট করে দেব এবং সেই কন্টেন্ট স্টেপ বাই স্টেপ এগোনোর দায়িত্ব, খুঁজে পাবেন কিভাবে, সমস্ত প্রসেস আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনার কন্টেন্ট পেতে অসুবিধা হবে না, আপনার টার্গেটটা ফিক্স রাখতে হবে। কিন্তু আমি ব্লগের প্রতি ইন্টারেস্ট, মানে ওটা আগে বানাতাম। ব্লগ একটা বিরাট বড় নিশ, মানে বিরাট বড় টপিক। ব্লগের মধ্যে আপনি কি চাইছেন? ব্লগ কি হয়তো বাইক নিয়ে ঘুরে বেড়ায়, সেটাও ব্লগ না, লাইফস্টাইল করি, মানে সারাদিনে কি করলাম, সারাদিনে কি করলে সেটা একটা পার্ট, কিন্তু এইটার উপরে আমি সারাদিনের মধ্যে নির্দিষ্ট একটা কিছু টপিক তো ভেবে নেবো, যে আমি বিভিন্ন ফুডের দোকান রয়েছে সেখানকার রিভিউ দিই, বা আমার পাড়াতে কোনো একটা সেই রকম আছে। এটা নিয়ে আমি প্রত্যেকে ক্লিয়ার করে দিই, এটা প্রত্যেকে অনেকের কোশ্চেন থাকবে, যে আমাদের প্রত্যেকের একটাই টার্গেট যে আমরা কিভাবে এগোবো এবং কোন টপিক নিয়ে আমরা কাজ করতে চাইছি, এটা আমাদের মাইন্ডের মধ্যে ফিক্সড করে নিতে হবে। টপিকের মধ্যে একদম স্পেসিফিক করে নিতে হবে যে আমি কোন পার্টিকুলার জোনের উপর থাকবো, যেখানে আমি আনন্দ পাই, সেই পার্টিকুলার জোনটা নিয়ে সার্চ করা শুরু করে দাও। যদি মনে হয় যে ফুড, এবারে ফুডের মধ্যে আবার পার্টিকুলার কি হবে সেগুলো তো পরে আমরা নিশ সিলেকশনে যাব। যদি মনে হয় যে ব্লগ বা ট্রাভেল, আপাতত ওই ট্রাভেল নিয়ে সার্চ করা শুরু করে দাও। ঠিক আছে, ব্লগ বানানোর জন্য আমি ধরো ওই রিলেটেড কিছু করবো, তো ট্রাভেল নিয়ে সার্চ করবো, তো 4 দিন। ট্রাভেল আর ব্লগ এই দুটোর বাইরে একদম যাওয়া যাবে না। ঠিক আছে, আমি দুটোই তাহলে সার্চ করবো। ঠিক আছে। আচ্ছা, বাকি
স্যার হ্যাঁ, এবার বাকিদের কোশ্চেন নেই, আরো ক্লিয়ার হয়ে যাবে আপনার। আচ্ছা 1 মিনিট একটু হ্যাঁ হ্যাঁ বলছি স্যার, যদি ধরো আমি ওই ট্রাভেল এসে আমি ধরো ফুডের কিছু হয়তো ছাড়লাম, হয়তো ধরো রেস্টুরেন্টে কোথাও গেলাম বা এটা সেটা রিভিউ করলাম, ওটাও সার্চ করতে পারবো? তাহলে ফুডের নিয়েই আপনি সার্চ করুন, শুধু ফুড নিয়েই আপাতত সার্চ করুন, ওইটা নিয়ে আপনি চলতে থাকুন, এগোতে থাকুন, পরবর্তীকালে আরো বিস্তারিত বলে দেবো। যে কোনো একটা করতে হবে নাকি? যে কোনো একটা টপিক নিয়ে আপনি সার্চ করুন। হ্যালো, ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, আমি নাম ধরে ধরে ডাকি, তাহলে সুবিধা হবে। অরবিন্দ ভুঁইয়া। স্যার আমার এই সেম কোশ্চেনটা ছিল যে যেটা সার্চ করব বা ওই জিমেলটা ক্রিয়েট করবো, সো টপিকটা যদি আগে নাম আছে এটাই ছিল। তা আপনার ক্লিয়ার হয়ে গেছে তো? হুম। ঠিক আছে, হাত নামিয়ে নিন তাহলে। স্যার বলছি যে আমরা যে নিশটা নিব সেই নিশের উপরে কি জিমেল আইডি ক্রিয়েট করব? দেখুন, জিমেল আইডিটা আপনি, এটা জিমেল আইডি আপনার একটা ব্র্যান্ড প্রেজেন্টেশন করছে যে আমি যে কাজটা করব এক্ষেত্রে আমার ব্র্যান্ডের যে নাম দিতে চাইছি সেটা হলে খুব ভালো হয়। ঠিক আছে, এবার নিশ পার্টিকুলার পুরোপুরি নিশ ধরে করাটা তো ভালো, যে আমি এই রকম করছি, এবারে এটা ম্যাটার করবে না। এটা যে আপনি ইমেল আইডি দিয়েছেন যে xyz@gmail.com, অথচ আপনি কাজ করছেন ট্রাভেল নিয়ে, এটার যে আপনার কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনার একটা ব্র্যান্ড যেটা হচ্ছে, আপনার ব্র্যান্ডের সাথে যদি আপনার ইমেলটা মেলে তাহলে আপনার ভ্যালুটা বাড়বে, পটেনশিয়ালটা বাড়বে, অনেক ভালো লাগবে আপনার নিজের। ওটাই জানা ছিল স্যার, বললাম আমার তো নিশ মানে জানাই আছে আমি কোন প্রফেশন করতে। একটা কথা, ইমেল আইডি তৈরি করতে গেলে দেখা দাঁড়ান, আপনার শুনছি আপনার কথা, এর কথাটা শুনে নি তাহলে মোটামুটি ভাবে। ডিলিট করবো কি করে? আচ্ছা, কে বলছে আমি বুঝতে পারলাম, একটু নাম বলে বলুন। আমার নাম সুদর্শন সরকার। হ্যাঁ বলুন। আমার যেটা দেখাচ্ছে যে there are too many email IDs attached to this phone number। হ্যাঁ কিন্তু আমার তো এখানে একটাই করা আছে, এটা হতে পারে এটা আমি যখন ফোনটা নিয়েছিলাম আমার আগে যাদের কাছে মালিক ছিল ফোন নাম্বারে, তারা হয়তো একটা কি দুটো করে রেখেছে, সব মিলিয়ে হয়তো টোটাল এটি হয়েছে, সেইগুলোকে ডিলিট করবো কি করে? আচ্ছা, আমাকে তো ইমেল আইডি করতে দিচ্ছে না আর। আচ্ছা ঠিক আছে, আপনার এই টপিকটা সম্পূর্ণ আমাদের ক্লাসের বাইরে, আপনি পুরোপুরি আমার নম্বরটা গ্রুপে পেয়ে যাবেন, পার্সোনালি এই বিষয়টা নিয়ে, কারণ আপনার টপিকটা অনেকটা বিস্তারিত আলোচনা করতে হবে, কারণ কিভাবে ইমেল একটা ডিলিট করে আবার করতে হয়, আপনি একটু পার্সোনালি কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ এবার Hello, sir. সুকান্ত। হ্যাঁ বলুন। আমার দুটো জিমেল আইডি আছে, ঠিক আছে, একটাতে অলরেডি ক্রিয়েট আছে ইউটিউব চ্যানেল, ঠিক আছে, সেটা একদম আচ্ছা, একজন করে প্লিজ আপনি নাম ধরে রাখুন। স্যার একটা কথা বলি, প্রথম দিন আপনি যে মানে ব্যাপারটা করিয়ে দিচ্ছেন, অভ্যাসটা খারাপ হয়ে যাবে, প্রথম দিন থেকে স্ট্রিক্ট হন। ঠিক আছে, তাহলে আপনি পরিষ্কার সবাইকে বলে দেওয়া হলো যে নাম ধরে ডাকবে তবে কথা বলবে, যে যখন পারছে বলে দিচ্ছে। একটা বিশেষ কোম্পানির ফর্মুলা নয়, একদম শিখতে হবে সাইলেন্ট, প্রত্যেকদিন থেকেই প্রত্যেকে একদম সাইলেন্ট হয়ে যান, আমি নাম ধরে ধরে আবার ডাকি। তপতি মণ্ডল, আপনি বলুন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার খুব ভালোভাবে শেখাচ্ছেন স্যার। অ্যাকচুয়ালি আমার অনেকদিন আগে মানে 2 বছর আগে একটা চ্যানেল ক্রিয়েট করবো বলে একটা ইমেল আইডি ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে। আমি কুকিং নিয়ে ইন্টারেস্টেড আছি, তো কুকিং এর উপর দিয়ে আমি চ্যানেলটা করেছিলাম, কিন্তু আমি কোনো একটাই পোস্ট করেছিলাম, সেটার মধ্যে কপিরাইট এসে গেছিল বলে আমি ওটাকেও ডিলিট করে দিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু তারপরে আর আমি কোনো কিছু করিনি। তো সেই মানে ইমেল আইডিটাও ওইভাবে রয়েছে, আর মানে আপনার যে ইউটিউবটা সেটাও একইভাবে রয়েছে। তো স্যার সেটা কি আবার মানে তৈরি করা মানে একইভাবে কি ওইটা প্রসেসিং করা যায়? দেখুন, ওটা করা যায় না এমন কোনো ব্যাপার নেই, করা যায়, কিন্তু আমি বলবো নতুন বানাতে। কেন, আমি ব্যাখ্যাটা করে দিয়েছিলাম, তাও একটু ছোট্ট করে বলে দিই। পুরানো হলে ইউটিউব ভেবে নেয় এনাকে যতদিন সাপোর্ট দেওয়া হয়ে গেছে। একটা বাচ্চার যেমন 2 বছর বয়স হয়ে গেছে, ইউটিউবের ক্ষেত্রে যদি একটা বাচ্চা 18 বছর যদি বয়স হয়ে যায়, তাহলে বাবা মা তার নিজের দায়িত্ব নিজের কাঁধে ছেড়ে দেয়। ঠিক তেমনি যদি 2 বছর 3 বছর হয়ে গেছে, মানে কি আপনার ইমেলটা পুরানো হয়ে গেছে। ইউটিউব বা জিমেল আপনার মানে গুগল আপনারা পার্সোনালি ওই ইমেলটা বুস্ট আপ করার জন্য দেবে না। তাহলে আপনাকে তো হার্ড ওয়ার্কিং করে এবং প্ল্যানিং করে আপনাকে এটা গ্রো আপ করাতে হবে। এটা আপনার পুরো একদম ডেডিকেশন দিয়ে পড়ে থাকতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি প্রথম একটা যখন হচ্ছে ইউটিউব এবং গুগল আমাদের একটা বেসিক ঠেকো দেয়, যে বেসিক ঠেকোটা যেহেতু আপনি এখনো চ্যানেল ক্রিয়েট করেননি, ভিডিও নেই, তাহলে সেই ঠেকোটা কেন নেবেন না, পুরোপুরি অপরচুনিটি ছাড়বেন কেন, তাই না? হ্যাঁ একদম নতুন চ্যানেল ক্রিয়েট করুন,
ওটা বাদ দিন, নতুন একটা ইমেল করুন। এবার আপনার তো নিশ তাহলে স্যার এইটা ডিলিট করব কি করে? মানে এটা যদিও আমাকে একজন তৈরি করে দিয়েছিল, তো সেটা আমি ডিলিটটা করব কি করে? ওটা আপনার থাকুক না, ওই ইমেলটা দিয়ে আপনি করতে পারবেন কি, যখন আপনার কমিউনিকেশন একটা মেল লাগে, একটা চ্যানেল করতে গেলে যে একটা ইমেল দরকার পড়ে তা না, একটা ইমেল লাগে, সাপোর্টিং ইমেল লাগে। এগুলোর জন্য কিভাবে কি আমি স্টেপ বাই স্টেপ সব বলে দেবো পরে। ওই ইমেলটা আপনার ডিলিট করতে হবে না, ওটা আপনার কমিউনিকেশনের জন্য পরে হেল্প হয়ে যাবে, ওটাই আপনার কাজে লাগবে। আচ্ছা, আর মানে আর একটা যেটা যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা তাহলে কি ডিলিট করে দেবো? চ্যানেলটা আপনার রাখার দরকার নেই, চ্যানেলটা আপনি ডিলিট করে দেবেন বা রেখে দিন, কোনো অসুবিধা নেই, চ্যানেলটার কোনো প্রয়োজন পড়বে না, যেহেতু নতুন আপনি এগোচ্ছেন, কোনো ভিডিও তো নেই আপনার ওখানে। না 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 না, ইমেলটা রেখে দিন, ইমেলটা কাজে লেগে যাবে, আর নতুন একটা ফ্রেশ ইমেল দিয়ে চ্যানেলের জার্নি শুরু করুন। মানে আমি অ্যাকচুয়ালি অতটা ভালো জানতাম না তো, মানে কিভাবে কি তৈরি করতে, কিভাবে ভিডিও প্রসেসিং করতে আমি ঠিক জানতাম না, এটা আপনার ফল্ট নয়, পারিনি। এটা আপনার ফল্ট নয়। প্রচুর ইউটিউবে আপনি টিউটোরিয়াল দেখবেন, 95% টিউটোরিয়ালে এইসব ছোট ছোট ট্রিক্স গুলো বলা থাকে না, যার জন্য এটা আপনার কোনো দোষ নেই, এটা সিস্টেমের দোষ, আপনার দোষ নেই। আচ্ছা, সুকান্ত বিশ্বাস, আপনি বলুন। আর স্যার একটা লাস্ট কোশ্চেন স্যার, আচ্ছা বলুন। মাইন্ডসেটের ওইটা কি বলেছিলেন, যদি এটা জাস্ট বলে দেন তাহলে আর কিছু কোনো কোশ্চেন নেই। মাইন্ডসেটটা অ্যাকচুয়ালি আর কিছুই নয়। মাইন্ডসেট মানে আপনি যে টপিকের উপর কাজ করতে চাইছেন, সেই যে আপনার একটা ডেডিকেশন থাকা তো দরকার, যে আমি একটা কাজ করব, কাজটা কিভাবে হবে। তা আপনার প্রথমে সাইকোলজিক্যালি একটুখানি নিজেকে মোটিভ থাকতে হবে, যে আমার মাইন্ডটাকে আমি একটা সঠিক জায়গায়, যে আমি এরকম ভাবে ইউটিউবে একটা কাজ করতে চাইছি অথচ ডিমোটিভেট হয়ে করছি, এটা হলে হবে না। আর আমার যে টপিকটা কাজ, আমি একটা রান্নার চ্যানেল বানাচ্ছি, রান্নার চ্যানেলটা কিসের জন্য? কুকিং। তাহলে আমার অডিয়েন্সকে কুকিং, তাহলে আমি অডিয়েন্সের জন্যই রান্নার চ্যানেলটা বানাচ্ছি, এটা আমার মাথায় নিতে হবে। আমি কি বানাচ্ছি? কন্টেন্ট। কন্টেন্টটা কি? রান্না, তাহলে কুকিং রিলেটেড। তাহলে অডিয়েন্সের নিড কি এবং অডিয়েন্স কি চাইছে, মানে যে কন্টেন্ট চাইছে, এই তিনটে জিনিস আমার মাথায় রাখতে হবে শুধু, আর কিচ্ছু না। যে আপনি তো আপনার জন্য ভিডিওটা বানাচ্ছেন না, আপনার অডিয়েন্সের জন্য। হ্যাঁ স্যার। তাহলে আপনি অডিয়েন্সরা কি ধরনের কোয়ালিটি চাইছে, অডিয়েন্সের নিড কি, এইটুকু শুধু আপনার জানতে হবে। আর এই জানাটা আমরা কন্টিনিউ করব আগামী ক্লাসগুলোতে। মানে কিভাবে কি করতে পারবো সেটা তো আপনি নিশ্চয়ই শিখিয়ে দেবেন। সব শিখিয়ে দেবো, আপনি শুধু ধৈর্য ধরে ক্লাস করবেন। আপনি এসে গেছেন, দেখুন ব্র্যান্ডের নাম তো জেনে গেছেন, বিশ্বাস। ঠিক আছে, এবারে আমি একটু আগে নাম বলেছিলেন সুকান্ত বিশ্বাস, বলুন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং, বলুন। হ্যাঁ স্যার, বলছি কি স্যার, ক্লাসগুলো ভালোই, সত্যি ভালো লেগেছে আর ভালো লাগছেও। আমার হচ্ছে গিয়ে আজকে আমি জিমেল অ্যাকাউন্ট তৈরি করলাম, ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ। এবার তৈরি করার এই যে 4 দিন থাকবে, এই 4 দিনে আমি টপিক গুলো সার্চ করবো, কি কি টপিক, আমি যে টপিক নিয়ে বানাতে চাচ্ছি চ্যানেলটা, সেই টপিক নিয়ে সার্চ করবো তো? হ্যাঁ, সেই টপিক নিয়ে আপনি দুটো প্ল্যাটফর্মে সার্চ করুন, আপনার গুগলে এবং ইউটিউবে। পুরোপুরি ওই টপিকের বাইরে ওই ইমেলটা দিয়ে কিছু সার্চ করবেন, ওই জিমেলটা দিয়ে কিছু সার্চ করবেন না, শুধুমাত্র টপিক নিয়ে সার্চ করবেন, তাহলে আপনার চ্যানেলের ডাটা অনেক স্ট্রং হবে। আর বলছি কি স্যার, আমি এই একসাথে দেখা গেল কি, আমি যদি 3টে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং 3 রকমের যদি টপিক নিয়ে আমি সার্চ করি, তাহলে 3টেই তো আমার একই ভাবে চলতে থাকবে, তাই তো? আপনি করতে পারেন, 3টে আলাদা ইমেল নিয়ে করুন। এবার আচ্ছা, আপনাদের বলে রাখি, আপনাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট মানে একটা ইমেলের আন্ডারে 4টে 5টা 6টা 10টা চ্যানেল ক্রিয়েট করা যায়। সেই পদ্ধতিগুলো আমি স্টেপ বাই স্টেপ সব আগামী দিনে বলে দেবো, সে নিয়ে চিন্তা করতে হবে না। আপনি আপাতত শুরুটা একটা চ্যানেল দিয়ে করুন, একটা ইমেল দিয়ে জার্নিটা চালু করুন, তারপরে স্টেপ বাই স্টেপ আপনি তো মানে আমাদের বিশ্বাস কোম্পানির তরফ থেকে কন্টিনিউয়াসলি সাপোর্ট পাবেন, ও নিয়ে চিন্তা করতে হবে না। আপনাদের ব্র্যান্ড যখন কনভার্ট হবে, ব্র্যান্ড ক্রিয়েট হয়ে গেলে ব্র্যান্ড কনভার্ট করা যায়, তখন সব প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আমরা শিখিয়ে দেবো। আচ্ছা স্যার, আর বলছি কি স্যার, আমাদের সন্ধ্যার সময় আর কি 7টার সময় প্রাইভেট থাকে, তো এই টাইমটা কি একটু এক্সচেঞ্জ করা যাবে? না 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 স্যার, এটা চেঞ্জ করা যাবে না টাইম, কারণ টাইম ফিক্সড। কারণ আমাদের প্রত্যেকের অনেক প্ল্যানিং করে টাইম করতে হয়, যে না হলে আমাদের নিজেদের আর হবে না, অ্যাডজাস্ট হবে না, আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, আপনার সাথে আবার পরে কথা বলবো। একটু আগে সুচরিতা না কি যেন একটা নাম দেখলাম, ওনার কথাটা। স্যার আমার কিছু বলার ছিল স্যার। আচ্ছা, আপনার আমি এর পরে নিচ্ছি। একটু আগে সুচরিতা নাকি উনি বললো কি একটা অসুবিধা আছে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলছি, আমি যদি কোনো কার্টুন ক্যারেক্টার কি কোনো রান্নার ক্যারেক্টার নিয়ে আমি ইউটিউবে চ্যানেল খুলতে চাই, তাহলে কি আমি ওই নাম দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নাম দিয়ে